হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে সবজি করব। কিভাবে বানাবো আপনাদেরকে দেখে দেবো। এখন আমি পটল আলু কাটা হয়েছে, ধোয়াও হয়ে গেছে, দিয়ে মশলাও রেডি করে নিয়েছি। এতে পেস্ট করার জন্য প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি পেস্ট করবো। মিক্সার জারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমাটোর কুচি, লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি। পেস্ট করে নিচ্ছি, হয়ে গেছে পেস্ট। এখন আমি একটু পটলের মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দেবো, লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। এখন আমি মাখিয়ে নেব ভালো করে। মাখানো হয়ে গেছে। এখন কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন পটলগুলি আমি ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব, নাহলে পটলে একটা কাঁচা কাঁচা গন্ধ করে, তার জন্য একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আলু ভেজে নেব, আলু একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিন দিয়ে দিয়েছি, আলুর সঙ্গে আমি ভেজে নেব। এখন মশলা নিয়েছি, সেটা জল দিয়ে গুলে সবজিতে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সেই মশলাটাও দিয়ে দিয়েছি, যেটা পেস্ট করেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। সবজিটা একটু গ্রেভি গ্রেভি হবে, তো একটু সামান্য একটু চিনি দিয়েছি, ব্যালেন্সের জন্য, খেতে ভালো লাগে। একটু জল দিয়ে দিয়েছি, বাটিতে অনেক মশলা লেগেছিল, সেইটাও ধুয়ে দিয়ে দিয়েছি। সবজিটা হয়ে গেছে। এখন আমি পটল দিয়ে দেব, ভেজে রাখা পটলটা ভালো করে ভেজে নেব, আলু সয়াবিন পটল একসঙ্গে। এখন গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সবজিটা ঝোল হবে না, পটল ঝোল ভালো লাগে না, তার জন্য একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দেব। সবজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। প্লেটে তুলে নেব। কে কে পটল আলু সয়াবিন খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি খাবারের জন্য প্লেটে তুলে নিয়েছি, খেয়ে বলবো কেমন হয়েছে। পটলটা পুরো সুন্দর নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে।